আপনারা মনে হয় ভাষণের নাম নিতে একটু ভয় পাচ্ছেন। প্রথম ভাষণ হচ্ছে আর্মি। আর্মি যে আন্দোলনে একটি সাহায্য আপনাদের করেছেন, তার কারণে আপনারা এতটাই নবজনক হয়ে গিয়েছেন যে হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে যে বিভিন্ন আওয়ামী লীগের যে মানে এই গণহত্যাকারীরা তাদের সেটা নিয়েছেন, সেটা নিয়ে আপনারা হচ্ছে প্রশ্ন করতে সাহস পান নাই, বা আমরা সেরকম কোনো দৃশ্যমান কিছু আপনাদের কাছে দেখি নাই। দ্বিতীয় ভাষণ মব। আর্মির তো কে কে অ্যাটলিস্ট আর্মি সদস্যদের নাম পরিচয় একটা ডাটাবেস আছে, মবের তো তাও নাই ভাই। আপনারা হচ্ছে মব ক্রিয়েট করে হচ্ছে করবেন, মব ক্রিয়েট করে আনসার দমন করবেন, সচিবালয়কে ঘর বাড়ি বানিয়ে ফেলবেন, তারপরে হচ্ছে আয় তোলা রাজুতে আয়, যখন দরকার মদকে উস্কাই দিবেন, তারপরে যখন সেটা বুমেরাং হবে, যখন সেটা ব্যাকফায়ার ফায়ার করবে, তখন হচ্ছে মব হবে স্কেপ বোর্ড। কিন্তু পুরো জিনিসটা মানে যে পরিচালনা করবে সে হচ্ছে আমাদের পীর। দারুণ বিচার যা আপনারা করতেছেন, আপনারা যে আপনারা যা বলবেন আমরা মাথায় রেখে নিব। আরেকটা ভাষণ, যেহেতু আমি অলরেডি বলছি হারানোর কিছু নাই, সকল কিছু মানে যারা ধরেন যে যেটা অলরেডি রাফসান বলেছেন, ওনার রাফিক বলেছেন ওনার আলোচনায় যে কিছু কিছু আমাদের যারা আমাদের মানে নেতৃত্ব দানকারী বা যাদের উপর ভরসা করে এতগুলো জীবন চলে গিয়েছে, তাদের কেউ কেউ আসলে নিজেদের লোক সংগঠন করতে পারেন না। আমরা কিছু কিছু খবর আমাদের কাছে এরকমই এসেছে যে বর্ডার পাস করে দেওয়ার জাস্ট একটা কলের মানে কল বিক্রি হয়েছে কোটি কোটি টাকায়। যেহেতু আমি জানি, আপনারা অনেকে হয়তো জানেন, আপনারা ভাষণের নাম মুখে নেন না, আমি নিয়ে ফেললাম। আচ্ছা গেল। আরেকটা ব্যাপার হচ্ছে এখন যারা শহীদ, সরি এখন যারা আহত, তাদের মধ্যে মানে এটাও মানে বেঁচে থাকার একটা অভিশাপ। তাদের মধ্যে এখন আবার ভালো আহত খারাপ আহত এরকমও তারা সিন্ডিকেট বানিয়ে ফেলেছেন। চক্ষু হাসপাতালে একটা কোনো নতুন রোগী নেওয়া যাচ্ছে না, তাদের একটা মানে নিজেদের একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেট ক্যান্টিনে টেন্ডার পর্যন্ত দিচ্ছে। তারা যখন মানে আন্দোলনে এসেছিলেন তখন তাদের মানে এক ছিলেন তারা, কিন্তু এখন তাদের বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। রাজনৈতিক একটা মানুষের একদম বেসিক অধিকার, সেখানে আমার কোনো দ্বিমত নাই ভাই। কিন্তু আপনি রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে যায়, আপনি যে আমার মানে যারা একদম মানে ইনোসেন্ট, যারা আপনাদের মতো ক্যালকুলেশন কিংবা মেটিকুলাস প্ল্যান করে আসে নাই, তাদের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অধিকার আপনাদের কে দিছে? তারা হচ্ছে বর্ণ লুকায়। মানে আপনারা যদি সাধারণ মানুষকে ম্যানিপুলেট করার জন্য এত কিছু করে থাকেন, তাহলে রাতটা না রাখলেই হইতো। এখন তারপরে 5 আগস্ট পরে দেশে কতজন মানুষ মারা গেছে, এই সেম সিচুয়েশন যদি মানে চলতে থাকে, আর 6 মাসের মধ্যে তো মানে আগস্টের শহীদ, জুলাই আগস্টের শহীদের সংখ্যা তারপরে খুনের সংখ্যা সমান হয়ে যাবে। সেগুলো জবাব কেমনে দিবেন? আপনার মত ক্রিয়েট করে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে চেঞ্জ করলেন, তারপরে যখন হচ্ছে এখন যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় শক্ত না, সেটা জবাব কে দেন? আমাদের এসকেপ বোর্ড হচ্ছে ইন্ডিয়া। আপনারা যখনই নিজেদের কোনো মানে দায়িত্বজ্ঞানহীনতা কিংবা যখনই নিজেদের কোনো ব্যর্থতা হচ্ছে হয়, নিজেদের কোনো ব্যর্থতা হচ্ছে খুব হাইলাইটেড হয়, তখন আপনারা ইন্ডিয়ান দুটো গালি দিয়ে দেন। অবশ্যই বাংলাদেশ পন্থী একটা মানুষের জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সম্মান সবার আগে। কিন্তু ভাই বিদেশ তো আমার এসকেপ করলে হবে না। আমি খুব রাত দেখ ছাড়া কিছু কথা বললাম, সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি আসলে মানে আপনাদের সাথে মানে এর আগে আমার সেভাবে একসাথে সবার সাথে যোগাযোগের সুযোগ হয়নি দেখে আমি কিছু কথা বললাম। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এবং মানে খুব তো কষ্ট নিয়ে কথা বললাম, যেহেতু একটা অপটিমিজমের কথা এসেছে, যা যা চলতেছে সেগুলো নিয়ে কেউ কথা বলবে কিনা, বা সেই জায়গায় যদি আপনাদের হতাশা থাকে,